আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের হারে। এই তো দেখুন ভিতরের মাল কত সুন্দর হয়েছে, কাঁচা একটুকু নেই, পুরো পারফেক্ট হয়েছে। পরিমাণ মতো নুন দিচ্ছি, এর মধ্যে এবার আমি পানি দিয়ে অল্প অল্প করে আমি একটা ডো তৈরি করে নেবো। তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এই তো এটা আমি 10 মিনিট আমি এখন রেস্টে রাখবো। ততক্ষণ আমি বাঁধাকপি অল্প করে 5 ফোড়ন দিচ্ছি। তো 5 ফোড়নটা আমি একটু লাল করব। একটু আদা রসুন একসঙ্গে বাটা ছিল। তো বাঁধাকপি কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি গাজরকে গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিচ্ছি, আমি যেই রকম পরিমাণ লাগবে সেই রকম দিচ্ছি আমি নুন। আবার একটু ভালো করে আমি নাড়বো। তো আমি অল্প করে কাঁচা লঙ্কা কুচোনা দিচ্ছি। তো সেদ্ধ করা আলু আমি হাতে করে আমি ভেঙে দিচ্ছি। এটাকে ভালো করে এর সঙ্গে মিক্স করে দেবো। পানি নেই, শুকনো হয়ে গেছে। এর মধ্যে আমি ধনেপাতা কুচোনা দিয়ে দেবো, এবারে দিয়ে ফিনিশিং করবো। ছোটো ছোটো করে লেচি কেটে নেবো। ঠিক এইরকমভাবে লেচিটা রাখবো আমি। এই তো লেচি কাটা হয়ে গেছে, আমি গোল করে নেবো ভালো করে এরকমভাবে। আমি এবার বেলে নেবো, পাতলা করে বেলে নেবো। এর মধ্যে আমি পুরটা ভরে দেবো। তো আমি এবারে এইরকম করে এরকমভাবে ভাঁজ করে নেবো। এই তো আমি এরকম গোল করে শেপে আনছি, ভাঁজটা করছি। আপনারা লম্বা করেও করতে পারেন ইচ্ছা মতো। এরকমভাবে ভাঁজটা আমি করে নেবো সবকটাই গোল করে। দেখুন এরকমভাবে করছি, আপনারা লম্বা করে করতে পারেন। মোমো তৈরি হয়ে গেছে। এবার আগে থাকতে আমি তেল বিরাজ করে রেখেছিলাম, ওর মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেবো। এবারে এইগুলো এর মধ্যে আমি বাসনটা ঢাকা দিয়ে দেবো। তো এবারে খুলে দেখবো আমি। হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা একটা করে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে আগামীকাল। এরমভাবে বানালে পারফেক্ট হবে, ভিতরে একটুকু কাঁচা থাকবে না। একবার এরমভাবে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের হারে। এই তো দেখুন ভিতরের মাল কত সুন্দর হয়েছে, কাঁচা একটুকু নেই, পুরো পারফেক্ট হয়েছে।